কারা জানি বলেছিল এই বন্যার সময় ডক্টর ইউনূস কোথায়? আরে ডক্টর ইউনূস আপনাদের মতো এত বোকা কান্টানা, ঠিক আছে? সে এই বন্যার সময় নিজের ছবি ভিডিও ফেসবুকে আপলোড করেনি, কিংবা হেলিকপ্টার করে বন্যা দুর্গত এলাকার মানুষদের দেখতেও যায়নি, এমনকি তার টিস্যু বা রুমাল দিয়ে চোখের পানি মুছে অভিনয় করেনি। সে কি করেছে? 44টা এনজিওর সাথে বৈঠক করে এই বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য 1000 কোটি টাকা বাজেট করেছে। কিন্তু আপনার জননীর আমলে যখন বন্যা হয়েছে তখন তিনি হেলিকপ্টার করে সেগুলো দেখে বেরিয়েছে এবং টিস্যু এবং রুমাল দিয়ে চোখের পানি মুছে অভিনয় করতে করতে তিনি বড় অভিনেতা হয়ে গিয়েছিল। কিন্তু জ্ঞানী মানুষের পরিচয় এইবার আপনারা পেলেন। জ্ঞানী মানুষ কখনো ফটফট ফটফট করে সবার সামনেও আসবে না, নিজের ছবি ভিডিও প্রকাশ করে নিজে ভাইরাল হবে না, তিনি ব্রেনে কাজ করবেন। যেখানে আপনারা ছিলেন 1000 কোটি টাকা তো দূরের কথা, যদি 1 কোটি টাকা পাইতেন তাহলে তার লোভটা না সামলে আপনারা বিদেশে পাচার করে দিয়েছেন। অথচ আমাদের ডক্টর ইউনূসকে দেখেন, সে টাকা পাচার করা তো দূরের কথা, কিভাবে সবার কাছ থেকে জোগাড়জান্তি করে সেই এলাকার মানুষদের উন্নয়ন করা যায় সেটা নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। তাই আপনাদের বলছি, যারা ডক্টর ইউনূসকে ভুল বুঝেন তার ভুল বুঝে এবং তাকে ভুল ধরার জন্য তার সমপরিমাণ জ্ঞানের আগে অধিকারী হন। যদিও তার সমপরিমাণ জ্ঞানের অধিকারী হতে পারবেন না, বাট তার কাজ এবং তার কর্ম এবং তার কথা যে কোন যুক্তিতে বলছে অন্তত সেইটা বোঝার যোগ্যতা অর্জন করেন, তারপরে এসেন ডক্টর ইউনূসের ভুল ধরতে।